একটা ভুল শিক্ষা আপনাদের মধ্যে আছে। মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদের মুমিন কখনো নাপাক হয় না, ঠিক, সর্বাবস্থায় পাক। এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মুমিনের অন্তরে কি পাক, এজন্য অন্তর পাক, মুমিনও পাক, জীবিত থাকলো পাক, মারা গেল পাক। আর কাফেরের অন্তরে কি নাপাক, কুফর, নাপাক। কুফর, সে জীবিত থাকলো নাপাক, মরে গেল নাপাক, পায়রা নদীতে 70 বার গোসল করাইলেও নাপাক, আর মুমিন পাক, আপনার দিল কি পাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে, আপনারা যখন স্ত্রীর কাছে যান গোসল খরচ হয় না, তা আপনারা কেন গোসল করেন? বলেন যে নাপাক হয়ে গেছি, তাই বলে। আর হাদিস বলতেছে মুমিন কখনো নাপাক হয় না। আসলে কি আপনার স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে নাপাক হয়ে যান? মুমিন কখনো নাপাক হইতে যতক্ষণ অন্তরে ঈমান থাকবে। আর কাফের কখনো পাক হইতে পারে না যতক্ষণ অন্তরে কুফর থাকবে। তো হয়টা কি বিবির কাছে গেলে জুনুব, জুনুব অপবিত্র না, জুনুব, কখনো মুসলমান অপবিত্র হয় না, জুনুব, জুনুব হয়। কি হয়? জুনুবের বাংলা। আর বলবেন যে নাপাক হইছে না, এটা আমরা খেয়াল করি না বলে এরকম কথা প্রচলন হয়ে গেছে। জুনুব হয়। কি হয়? জুনুব। জুনুবের সংজ্ঞা কি? ফাআম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ওয়াজিব হয়েছে তাকে বলা হয় জুনুব। মুমিন 100 বার বিবির কাছে গেলেও দিনে রাতে নাপাক হবে না, গোসল ফরজ হবে প্রতিবার। বুঝাইতে পারলাম? লজ্জা পেয়ে গেছে না? লজ্জা পেলে মাসালা শিখবেন কেমনে? শীতকাল চলে গেছে, আগামী শীতে কাছে আসবে, আরেকটা মাসালা বলে দিই। বলবো? শিখে রাখা ভাই। দেখা যায় মাঘ মাস, বাংলাতে একটা কথা আছে, মাঘে কাঁপে বাঘে। তো প্রচন্ড মাঘে আপনি ফিজিক্যাল রিলেশন হয়েছে স্ত্রীর সাথে, গোসল ফরজ না? না। কখন ফরজ তা বুঝতে হবে। দেখা যায় রাত 12টা বাজে পুকুরে যে গোসল করতে গেছে, ঠক ঠক করে কাঁপতেছে, একদিনের সাজা, 7 দিন তো আর কাছে যাবে। আসলে গোসলটা ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের টাইম যখন আসবে তখন গোসল ফরজ। কথা বুঝেনি ভাই? রাইট। ফজরের নামাজের সময় যখন আসবে তখন গোসল ফরজ। এর আগে আপনি চুপচাপ ধুয়ে ধুয়ে ঘুমায় থাকেন। বেহুদা কষ্ট করে অনর্থক মুজাহাদার কোনো দরকার নাই। তবে যদি আপনি তাহাজ্জুদ করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন ভিন্ন বিষয়, তখন আবার গোসল করতে হবে। ইসলাম আমাদের খুব সুন্দর, পরিপূর্ণ, সর্বোত্তম, সহজ একটা শরীয়ত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এখানে হৃদয় পবিত্র করার অর্থ কি? কুফর শিরক থেকে মুক্ত হয়ে ঈমানের পোশাকে অন্তরকে সাজানো, অর্থাৎ ঈমান আনা। ঈমান আনলেই আপনার হৃদয়টা পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বোঝাতে পারলাম? জি। দেখুন, যদি আপনার অন্তরে সামান্যতম শিরক বা কুফর থাকে, বাতিল আকীদা থাকে, নামাজ রোজা জিকির ফিকির 2 পয়সার কাজে, আর আপনার যদি মোটো আমল না থাকে, কিন্তু আপনি যদি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন,
অর্থাৎ আপনার অন্তরে শারীরিক কুফর নাই। আল্লাহ কোন একদিন আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল হাসর ময়দানে সহায় সম্পদ, বিত্ত, বৈভব মানুষের কোনো উপকারে আসবে না, বরং পবিত্র হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। তো সবচেয়ে প্রথম কাজ আল্লাহ কি দিয়েছেন? আরে কথা বলেন, হৃদয়কে পবিত্র করতে হবে, অর্থাৎ শিরক কুফর মুক্ত হৃদয় রাখবে, ঈমানের নূর দিয়ে অন্তরকে পবিত্র করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গভীর রাত, রহমতের নজরে আল্লাহ তাকায় আছেন, আপনারাও বসছেন খালি আকাশের নিচে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের ঈমান যদি ঠিক থাকে অবশ্যই আমরা বেহেশতে যাব। সুবহান আলহামদুলিল্লাহ। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। সুবহানাল্লাহ। ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কেউ যদি কবিরা গুনাহ করে ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আকাবাহু ওয়া ইন শাআ আফা আনহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে তারা ভাগও করে দিতে পারে, আবার শাস্তিও দিতে পারে, কিন্তু শাস্তি দিলেও যদি আমার উম্মত ঈমানদার হয় আল্লাহ তার বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা মুকাররমা, কাফেরদের মধ্যে এক দুর্ধর্ষ কাফের ছিল, তার নাম ছিল ওয়াহশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ছিল এই ওয়াহশী। মক্কা মুকাররমা ছেড়ে ওয়াহশী পালায় যাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী তুমি কোথায় পালাও, কোথায় যাও? ওয়াহশী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আমি ওয়াহশীর ক্ষমার উপযুক্ত না, আমি নিজ হাতে ওনার আপন চাচা আমির হামজারে উহুদ ময়দানে শহীদ করেছি, আমার মাফ নাই। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকেও তিনি মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি ভয়া আর শঙ্কা নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে এসে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমিরে হামজার হত্যাকারী। কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, দ্বীন ইসলাম গ্রহণ করতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কখনোই চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াবা, যেহেতু চলে এসেছো ক্ষমাও করে দিলাম, আল্লাহর দ্বীনের দরজাও তোমার জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, এই সুযোগ পেয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈমান আনবো, মুসলমান হব, একটা শর্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত তোমার? তো ওয়াহশী বলল, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ, আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহীর মাধ্যমে আল্লাহ যদি আপনাকে জানান আর আপনার নূরের জবান মোবারক থেকে কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওয়াহী চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ ঘোষণা করে দিলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি তো আল্লাহর সাথে শরীক করেছি অন্যকে, আমি মূর্তি পূজারী, জীবনে বহুবার জেনা করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, তাহলে আর মুসলমান হয়ে আমার কি লাভ? এবার আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আপনাদের কষ্ট হয়ে যাবে তাহলে আমি একটা পর্যায়ে যে মুনাজাত করতে পারবো, একটা বিষয় আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন, তবে গুনাহগারদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। সুবহানাল্লাহ।